হ্যালো গাইস, কেমন আছেন আপনার সাথে? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি একটা কারণে। অ্যাকচুয়ালি আজকে এখানে খুবই তুষারপাত হয়েছে। তো তুষার অনেক বরফ জমে গেছে অলরেডি রাস্তাঘাটে। তো চারিদিকে দেখুন, তো এই হলো অবস্থা। এখন চারিদিকে বরফ জমে গেছে। আমি এখন এই রোড দিয়ে অ্যাপার্টমেন্টে যাচ্ছি ডিউটি থেকে। তো অ্যাকচুয়ালি খুবই সুন্দর মনোরম পরিবেশে তৈরি হয়েছে এখানে। তো চারিদিকে এরিয়াটা দেখতেছেন, খুবই সুন্দর। চারিদিকে সবই আপনার তুষারে দেখে গেছিল। তো রাস্তাঘাটে এরা আসলে খুবই তাড়াতাড়ি ক্লিনিং করে ফেলে, যাতে গাড়ি টাড়ি চলার কোনো সমস্যা না হয়। রাস্তাঘাটে আপনার আগে থেকে বালু ছিটিয়ে দেওয়া থাকে, যাতে পরবর্তীতে ক্লিনিং করতে সমস্যা না হয়। 1 মিনিট। আমি জেব্রা ক্রসিং পার হলাম। তো এই এরিয়াটা অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে তুষারপাত হলে এখানকার পরিবেশ আসলে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর দেখা যায়। এ হলো রাস্তা দিয়ে হাঁটার জায়গা। এ হলো মানে এই রোড দিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে যাওয়া যায়, বাট একটু লং ডিস্টেন্স হয়ে যায়। তো আমি শর্টকাটে যাই পার্কের ভিতর দিয়ে। তো গাইস, এই হলো পার্কের ভিতরের পরিস্থিতি। তো দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর তুষারপাত হয়েছে। প্রায় 20 মিনিটের মতো তুষারপাত হয়েছে আজকে। আপনার 20 মিনিটের তুষারপাতে আপনার সব কিছু অ্যাকচুয়ালি ঢেকে গেছে। তো তুষার হাতে নিয়ে আসলে দেখা যায় খুবই ঠান্ডা, অ্যাকচুয়ালি খুবই ঠান্ডা, বাট কন্ট্রোল করা যায়। দেখতেছেন খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, খুবই সুন্দর দেখা যায় যখন তুষারপাত হয়। তখন বনের চারিদিকে আপনার ফরেস্ট এরিয়া যেগুলো আছে খুবই সুন্দর লাগে। তো অ্যাকচুয়ালি এখানে তুষারপাত হলেও এরা আসলে কুকুর বিড়াল নিয়ে হাঁটতে বের হয়। কুকুর বিড়াল আসলে ঠান্ডা খুবই কন্ট্রোল করতে পারে। যে দেখতেছেন একজন আপনার কুকুর নিয়ে হাঁটতে আসছে। তো এরা আসলে সকাল বিকাল কুকুর নিয়ে হাঁটতে বের হয়। আমি যখন ভোরবেলা যাই ডিউটিতে, তখনই এই লোককে দেখতে পাই। এখন আসার সময় আমি দেখি। তো আর এই হলো গাছপালার অবস্থা, দেখতেছেন শীতে সব কিছু ঢেকে গেছে। তো গাইস, অ্যাকচুয়ালি কত সুন্দর পরিবেশ। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে অবশ্য যখন তুষারপাত হবে তার আগে থেকেই আমরা জানতে পারছি। তো এরা আসলে তুষারপাত হওয়ার আগেই অনেক ধরনের প্রস্তুতি নিয়ে রাখে, যেমন রাস্তাঘাটে বালু ছিটিয়ে দেয় যাতে পরবর্তীতে ক্লিন করতে সুবিধা হয়, তুষার মানে বরফ জমে যেতে না পারে। তো বালুটা হয়তো অনেকটা কন্ট্রোল করে। তো বরফ হয়ে গেলে পরবর্তী শক্ত হয়ে গেলে ওগুলো ক্লিন করতে আসলে পরিষ্কার করতে খুবই কষ্টকর হয় গাড়িতে আপনার যে ধরনের ট্রাক ইউজ করে। তো ওগুলা তো গাইস, আমি আসলে একটু শক্ত জুতা পরছি ঠান্ডার কারণে, তুষারের জন্য, যাতে বরফ টরফে আপনার সমস্যা না হয়। তো জ্যাকেট ট্যাকেট পরে থাকতে হয় সব সময়, 3-4টা সোয়েটার। তো গাইস, এ হলো আমার অ্যাপার্টমেন্টের অপোজিটে, ওইদিকে আমার অ্যাপার্টমেন্ট। তো এই এরিয়া দিয়ে আমি হেঁটে যাই প্রতিদিন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লাগতেছে, কারণ এই ধরনের পরিবেশ আসলে সব সময় হয় না, মানে হয় এখানেও হয়, বাট ভিডিও করার পরিবেশটা থাকে না। কারণ ভিডিও করতে গেলে আপনার হাতে মোবাইল রাখতে হয়। তো অনেক ঠান্ডার ভিতরে আপনার হাত বাইরে রেখে এসব ভিডিও শ্যুট করা আসলে খুবই কষ্টকর হয়ে পড়ে, কারণ হাত অনেক ঠান্ডা হয়ে যায়, যা কন্ট্রোল করার মতো না। এখনও ঠান্ডা হয়ে যাচ্ছে, বাট যখন তুষারপাত হয় তার কতক্ষণ আপনার একটু আবহাওয়া একটু গরমই থাকে, মানে অতিরিক্ত ঠান্ডার থেকে একটু ভালো থাকে কন্ট্রোল করার মতো। তো এ হলো পরিস্থিতি। আর সেই জন্য এখন আপনার কথা বলতে পারতেছি, মোবাইল হাতে রাখতে পারতেছি। অনেক সময় গাইস এমন অবস্থা হয় যে আপনার মোবাইল অনেক সময় কাজ করে না, মানে এত ঠান্ডা হয় আপনার মোবাইল পর্যন্ত কাজ করে না। তো
বরফ আসলে খুবই ভালো লাগতেছে আমার। হঠাৎ করে এই ধরনের বরফ আপনার হাতে ধরতে খুবই ঠান্ডা, অ্যাকচুয়ালি খুবই ঠান্ডা। আল্লাহর রহমত, অ্যাকচুয়ালি দেখুন কি সুন্দর বরফ পড়ে এখানে কিছু সময় পর পর। তো এটা হলো পার্ক, এখানে ছেলেপেলেরা খেলাধুলা করে, লোকজন হাঁটাচলা করে, সময় পাস করে। তো গাইস, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন অ্যাপার্টমেন্টে যাব। তো আপনাদের সাথে কথা বললাম, আশা করি সবাই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। ইনশাআল্লাহ কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।